নমস্কার, সবাইকে আগাম পূজার শুভেচ্ছা জানাচ্ছি, নবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি। নবরাত্রি আশ্বিন মাসের মহালয়া তিথির একদম পরের দিন প্রতিপদ থেকে নবরাত্রি কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে। আর এই 9টা দিনে আমরা কি করব? কিছু করণক্রিয়ার মাধ্যম দিয়ে 9টি গ্রহকে কিন্তু নিজেদের বশে আনতে পারবো। বহু বছর ধরে আমি কিন্তু এই আশ্বিন মাসে এবং যেটা আমাদের চৈত্র মাসে হয় বাসন্তী পূজার সময়, সেই দুটো সময় কিন্তু নবরাত্রি করে থাকি। কাজেই এবছরও 3 অক্টোবর ভোর 6:10 থেকে 7:22 ঘট স্থাপনের কিন্তু ভীষণ একটা শুভ সময় রয়েছে। আর এই নবরাত্রিতে আমরা যদি সঠিক সময় ঘট স্থাপন করতে পারি এবং তারপরে অভিজিৎ মুহূর্ত অর্থাৎ 11:25 থেকে 12:44 পর্যন্ত কিন্তু আবারও অভিজিৎ মুহূর্তে কিন্তু আমরা ঘট স্থাপন করতে পারবো। এই নবরাত্রির সময় সঠিক নিয়মে যদি আমরা ঘট স্থাপন করতে পারি, আমাদের জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি চলে আসবে। এবং নবরাত্রির সময় কিন্তু অবশ্যই জপ কিন্তু আমাদের পুঁততে হয়, অর্থাৎ আপনি যেখানে ঘট পুঁতবেন সেখানেই কিন্তু কি করবেন, মাটি দিয়ে জপ দেবেন, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, দিয়ে নবরাত্রির দিনে ঘট স্থাপন করবেন। ঘটের মধ্যে হর্তুকি দেবেন, একটু রূপোর কুচি দেবেন, সোনা কুচি দেবেন, তামার কুচি দেবেন এবং একটি 1 টাকার কয়েন দেবেন, পঞ্চশস্য দেবেন, পঞ্চপল্লব দেবেন এবং একটি শশীর, যেটা আমাদের ঝুঁটি সমেত আমরা নারকোল বলে থাকি, সেই নারকোল লাল চেলি দিয়ে মুড়িয়ে মায়ের রূপ দিয়ে এবং দেবী দুর্গার একটি পটচিত্র, যদি রূপোর আসন পান সেখানে, না হলে কাঠের একটা চৌকিতে লাল ভেলভেট কাপড় পেতে নিয়ে সেখানে কিন্তু মায়ের পটচিত্র দেবেন এবং সেটাও কিন্তু লাল চেলি দিয়ে ঢেকে দেবেন। সামনে লাল চুড়ি দেবেন এবং বিভিন্ন লাল ফুল দিয়ে মাকে সাজাবেন। বিভিন্ন দিনে, কোনো দিন বেলপাতার মালা, কোনো দিন পদ্ম ফুলের মালা, কোনো দিন গাঁদা ফুলের মালা, কোনো দিন জবা ফুলের মালা, রক্তকরবী ফুলের মালা, এই ধরনের বিভিন্ন অপরাজিতার মালা, এক এক দিনে এক একটা মায়ের রূপকে কিন্তু আপনি সেই হিসাবে পুজো করে যাবেন। আর তার পাশাপাশি যারা রত্ন পড়তে পারছেন না, যারা বিভিন্ন প্রতিকার নিয়েছেন কিন্তু কাজ কিছুতেই পাচ্ছেন না, তাদেরকে বলবো নবরাত্রিকে কিভাবে 9টি গ্রহকে আপনি বসে রাখবেন। প্রথমেই বলবো রবি গ্রহ। রবি গ্রহ যদি আপনার শুভ না থাকে তাহলে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল থাকে না, আপনার জীবনের সমস্ত কাজের ক্ষেত্রে একটা বাধা এসে যায় এবং আপনার নিজের প্রতি একটা যে সেলফ কনফিডেন্স, সেটা আপনি কোনোভাবেই পান না, কোনো কাজে স্থিরতা থাকে না। মূলাধার চক্রকে কিন্তু এই রবি গ্রহ নির্দেশ করে। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা একটা তামার গামলার মধ্যে খানিকটা আটা নিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রকে কিন্তু নির্দেশ করছে চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকতা, অর্থাৎ আমাদের মানসিক যে শৈলী বা আমাদের যে চিন্তা ভাবনা চেতনা, তাকে নির্দেশ করে দেয় হচ্ছে চন্দ্র। অর্থাৎ একটা মানুষের মনের যদি জায়গাটা সঠিক না থাকে, তারা কিন্তু জীবনের সঠিক পথে এগোতে পারে না, তার মধ্যে যতই বিদ্যা থাক আর বুদ্ধি থাক। কাজেই সেই আটার মধ্যে কিন্তু জল দেবেন হচ্ছে চন্দ্রকে নির্দেশ করে, কিছুটা জল দিয়ে দেবেন এবং তারপরেই হচ্ছে মণিপুর চক্র, অর্থাৎ আমরা যে কোনো কাজ করতে যাই না কেন সেই কাজ করার জন্য আমাদের সাহসের প্রয়োজন, লড়াই করার মানসিকতা প্রয়োজন, এনার্জির প্রয়োজন। তাই কিছুটা গুড় কিন্তু সেই গামলার মধ্যে আপনারা কিন্তু মঙ্গল রূপে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে আসবে কিন্তু আপনার অনাহত চক্র, অর্থাৎ বুধের চক্র। এখানে বুধের জন্য আপনি কি দেবেন না, একটু ধনেপাতা দিতে পারেন, না হলে মেথি পাতা অবশ্যই, কারণ আপনার প্রত্যেকটা প্ল্যান যাতে সাকসেসে পরিণত হয় তার জন্য কি করবেন, অবশ্যই মেথি পাতা একটু করে দিয়ে দেবেন।
এবং তারপরে আসছে কিন্তু আমাদের বিশুদ্ধ চক্র, আমাদের জ্ঞান বুদ্ধি নলেজ সমস্ত কিছুকে যাতে আমরা রাখতে পারি, তার জন্য কিছুটা হলুদ যাতে আমরা সঠিক কাজে লাগাতে পারি, কোন ক্রিয়া কোন হিসাবে করব, কোন বুদ্ধি কোন কাজে লাগাবো, তার জন্য কিন্তু কিছুটা হলুদ সেই গামলার মধ্যে বৃহস্পতি রূপে কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপরে আসে কিন্তু আমাদের আজ্ঞা চক্র, অর্থাৎ আমাদের জীবনের সবাইকে নিয়ে চলতে হয়, সামাজিক জীব আমরা, যে কোনো পরিকল্পনা বাস্তবে মানে আমাদের পরিকল্পিত করে বাস্তবায়িত করতে এবং বাস্তবের সাথে মিলে ধরতে আমাদের শুক্র গ্রহের সাপোর্ট ভীষণ লাগে। তার জন্যে আপনি গামলাতে কিছুটা ঘি দিয়ে দেবেন। এবং শেষের যে চক্রটি সহস্রার চক্র, অর্থাৎ আপনি যা কিছু প্ল্যানিং করুন, বুদ্ধি রাখুন, সব কিছু করুন, কর্মে সেটা পরিণত করবে এই সহস্রার চক্র, অর্থাৎ শনির চক্র। এই সহস্রার চক্রকে কিন্তু আপনি দেবেন হচ্ছে কিছুটা সর্ষের তেল দিয়ে, আপনি পুরো আটাটাকে যত কিছু মেশালেন এই 7টা চক্রের মাধ্যম দিয়ে সেটিকে কিন্তু মেখে নেবেন। এবং রাহু হচ্ছে আমাদের সমস্ত কিছু অবস্টাকলকে বাধা দিয়ে থাকে, যার জন্য রাহুর প্রতীক হিসাবে আপনারা কি করবেন না একটুখানি কিন্তু ছাতু দিয়ে দেবেন। এবং কেতু হচ্ছে আমাদের সমস্ত কিছুকে বাধা দিয়ে থাকে, হওয়া কাজগুলোকে আটকে দিয়ে থাকে, তার জন্য আপনারা কি দেবেন, একটু সাদা তিল তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এই 9টি গ্রহকে আপনি কিন্তু মাখবেন একটি থালার মধ্যে, গামলাটায় মেখে নিয়ে একটা স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকবেন, অর্থাৎ সেটিকে দিয়ে একটা স্বস্তিক চিহ্ন বানাবেন। এবং সেই স্বস্তিক চিহ্নর ওপরে প্রত্যেক দিন নবরাত্রিতে আপনি এটা করবেন, একটা কয়েন দেবেন এবং সেই কয়েনের ওপর একটি মাটির প্রদীপে ঘি দিয়ে আপনি কিন্তু মায়ের উদ্দেশ্যে, অবশ্যই নবরাত্রি দেবী দুর্গার উদ্দেশ্যে কিন্তু আপনি সেটিকে জেলে দেবেন। এবং এক একটা দিনে আপনি এক একটা প্রার্থনা করবেন। এইভাবে প্রতিদিন যে স্বস্তিক চিহ্নটা আপনি বানাবেন সেটি আপনি মনের উইশ করে পরের দিন কিন্তু বাহিত জলে ফেলে দেবেন, আবার কিন্তু পরের দিন বানাবেন এবং মাকে বিভিন্ন রঙের ফুলে সজ্জিত করবেন। এবং যে জব থেকে গাছ বেরোবে নবরাত্রিতে, সেই গাছ বাড়ির 4টে কর্নারে দশমীর দিনকে কিন্তু পুঁতে দেবেন। তাহলে দেখবেন আমাদের জীবনে নবগ্রহের যে বাধা বিঘ্ন, বা আমরা হয়তো রত্ন পড়তে পারছি না, আমরা হয়তো প্রতিকার নিতে পারছি না, কিন্তু এই নিয়ম আমি বহু মানুষকে করিয়েছি, তারা করে কিন্তু আজকে সাফল্য লাভ করেছেন। কাজেই আপনি যদি সাফল্য পেতে চান অবশ্যই এই ক্রিয়াগুলো কিন্তু করে থাকবেন। যাওয়ার আগে বলবো, যারা অনলাইন কনসালটেন্সি করছেন তাদেরকে বলবো, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে জানতে গেলে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় কিন্তু চোখ রাখতে হবে। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন, কনসালটেন্সি করাতে চাইছেন, নিজের জীবনের উন্নতি দেখতে চাইছেন, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সেই চেম্বারগুলোতে যারা আসতে চাইছেন তাদেরকেও বলবো হেল্পলাইন নাম্বার যেগুলো যাচ্ছে তাতে অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন। শারদীয়া উৎসব সবাই ভীষণ ভালো কাটাবেন, সঠিকভাবে অঞ্জলি দেবেন, মায়ের পাদপাদ্যে অবশ্যই কিন্তু শিউলি ফুল দেবেন, দেখবেন নিজেদের মনের কামনা অবশ্যই পূরণ হবে। তবে দুর্গা পুজোতে আপনার সামর্থ্য অনুযায়ী একটি করে বস্ত্র গরিব দুঃখী মানুষকে কিন্তু দান দিন করুন, তাতে আপনার জীবনে শ্রীবৃদ্ধি হবে। মায়ের আশীর্বাদে আপনার জীবনে কিন্তু কোনোদিন অভাব থাকবে না। সকলে ভালো থাকবেন। পুজোর দিনগুলোতে আলোক আনন্দময়ভাবে আপনার জীবনে আসুক সেই কামনা করি। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। হ্যালো, আমি অন্তরিপা ঘোষ। আমি নৈহাটিতে স্টেশন থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার ভেতরে থাকি। তো আমি মায়ের যোগাযোগ পাই ইউটিউব থ্রু, টিভি থ্রু। তো সেখান থেকে আমি মায়ের কাছে আসি। একদিন আমি মায়ের চেম্বারে চোখে জল মুছতে মুছতে ঢুকেছিলাম। আজকে আমি মায়ের কাছে এক গালা হাসি নিয়ে আসি। মা আমাকে অনেক ইমপ্রুভমেন্ট দিয়েছে এবং আমি অনেক
মানে বেটারমেন্ট জায়গায় এসেছি। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, কাঁদতাম, ভালো লাগতো না, খারাপভাবে থাকতাম। সেখান থেকে মা আমাকে একটা আলোর জীবনে এনে দিয়েছে। এখন আমি অনেক ব্রাইট লাইফ লিড করি, আমি ভালো আছি এবং আমি এটা বিশ্বাস করি যে আমি আরও ভালো জায়গায় যাব, যেহেতু আমার সাথে মা আছে, আমি মায়ের হাত ধরেছি যেহেতু। ব্যাস এইটুকুই। আপনারা আসুন, আপনারা সমস্যা থেকে রিলিফ পাবেন, এইটুকু আমি বলতে পারি। তো থ্যাংক ইউ।